জনাব আবু তালেব ১৫৯টি আম, ২২৭টি জাম ও ৪০১টি লিচু কতজন বালকের মধ্যে দিলে ৩টি আম, ৬টি জাম ও ১১টি লিচু অবশিষ্ট থাকবে? একটি আমের দাম ২০ টাকা, তাহলে ১০০টি লিচুর মূল্য ৩০০ টাকা। কত বলেছি? ইউক্লিডীয় পদ্ধতিতে ৯৬ ও ১০০ এর লসাগু নির্ণয় করো। আমরা এই ইউক্লিডীয় পদ্ধতি জানি। এই ইউক্লিডীয় পদ্ধতিতে বলেছে ৯৬ এবং ১০০ এর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা কত অ্যান্সার করি? আমরা ইউক্লিডীয় পদ্ধতি জানি। ইউক্লিডীয় পদ্ধতি আমরা এই পদ্ধতিতেই কি করব? ১৯৬ ও ১০০ এর লসাগু বের করি। তাহলে আমরা বের করলে পাই, প্রথমে জোড় সংখ্যা যেহেতু ২ দিয়ে যাবে, তাহলে ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ৪৮ দুগুণে ৯৬, ৫০ দুগুণে ১০০, আবারও ২ দিয়ে যাবে। তাহলে দেখি আমরা ২, ২৪ দুগুণে ৪৮, ২৫ দুগুণে ৫০, এটা। তাহলে এখন আমরা যদি এর লসাগু, সুতরাং আমরা এই ৯৬ ও ১০০ এর লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান আসে কি? আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি। তাহলে গুণ করলে পাই এই ২ গুণ ২, ২ গুণ ২ গুণ ২ গুণ ২৪ গুণ ২৫, এই ৪৮০০, ৪০০০, এই ৮০০, এটা। তাহলে কয়ের অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা খতে যদি দেখি, খতে বলেছি সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে ফলগুলি ভাগ করে দেওয়া যাবে? সবচেয়ে বেশি কতজন? এরকম হতে পারে ২ জনের মধ্যে ভাগ করে দেওয়া যায়, ৩ জনের মধ্যে ভাগ করে দেওয়া যায়, এবং সবচেয়ে বেশি কতজনের মধ্যে ফলগুলি ভাগ করে দেওয়া যাবে কিভাবে? এই ১৫৯টি আম, ২২৭টি জাম এবং ৪০১টি লিচু কতজন, এই কতজন বালকের মধ্যে ভাগ করে দিলে ৩টি অবশিষ্ট থাকবে, ৩টি আম অবশিষ্ট থাকবে, ৬টি জাম অবশিষ্ট থাকবে এবং ১১টি লিচু অবশিষ্ট থাকবে। কিভাবে ভাগ করলে? আমরা যদি এই যে অবশিষ্ট থাকে যেটা, এটা বাদ দিয়ে আমরা যদি এই ৩টি সংখ্যার গসাগু বের করি, তাইলে হয়ে যাবে সর্বোচ্চ কতজন বালকের মধ্যে এই ফলগুলো ভাগ করে দেওয়া যাবে। তাইলে আমরা পাই, এখানে খতে অ্যান্সার করি। তাহলে এখানে লিখি, এখানে আমরা অবশিষ্ট যেটা থাকে এটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর অবশিষ্ট বাদ দিয়ে বাকি সংখ্যাটা আমরা গসাগু বের করলেই কি হবে? সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায়। তাহলে আমরা লিখি ১৫৯ বিয়োগ হবে আম। আম হচ্ছে আমাদের এখানে, এই আম কতটি থাকে? ৩টি অবশিষ্ট থাকে, এই ৩ সমান আসে এই ১৫৬, এটা। তারপরে আমরা যদি দেখি এই জাম, জাম হচ্ছে কত? ২২৭টি, এই জাম হচ্ছে কত? ২২৭, অবশিষ্ট থাকে কতগুলি? এই ৬টি জাম, ৬টি। তাইলে যদি ভাগ দিই ২২১, এই ২১। এরপরে আমরা দেখব এরপরে আমরা যদি দেখি হচ্ছে এই লিচু, লিচু ৪০১টি থেকে এই ৪০০, এই ১ বিয়োগ কতটি থাকে? ১১টি লিচু অবশিষ্ট থাকে, এই ১১টি। তাহলে এই ১১, এগুলো বাদ দিয়ে দিলে বাকি সংখ্যাগুলোর গসাগু বের করলে হয়ে যাবে কত? ১১ বিয়োগ করলে আমরা পাই এখানে ০, তারপর আমরা বিয়োগ করি এই ৪০১, ৪০১ বিয়োগ ১১, তাহলে আসে ৩৯০, এই ৩৯০। তাহলে এই ৩টি সংখ্যার গসাগু যদি নির্ণয় করতে পারি, তাইলে আমরা পেয়ে যাব এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাইলে আমরা প্রথমে ২টি সংখ্যা ভাগ করি। তাহলে এটা হচ্ছে, এখানে আমরা যদি দেখি এই ১৫৬, ৫ ভাগ করব কতকে? ২২১কে, ২২১কে, এটা। তাহলে কতবার যাবে? একবার। একবার দিলে আমরা পাই এই ১৫৬ বিয়োগ হবে এই ৫, ৬ আছে ৬, এটা ২৬। তাইলে এই ১৩ দুগুণে ২৬, এটা আসে ০। তাহলে এখানে এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে কত? ১৩। ১৩ দিয়ে আবার আমরা এই ৩৯০কে ভাগ করব। তাহলে আমরা ভাগ করি এই ১৩ দিয়ে আমরা কতকে ভাগ করব? ৩৯০কে। তাহলে ভাগ করে আবার এই ১৩ ভাগ
এই 390, তাহলে 3 13 39, 3 13 39, এই 3 10 9 39, তাহলে এটা 5 শূন্য, তাহলে এখানে শূন্য যদি নামায় তাহলে কতবার যায়, 0 একে 0 13 0, এটা আসে, তাহলে 0। তাহলে আমাদেরকে গসাগু কত পেলাম, এই 12, এখানে এই 13, এটা হচ্ছে আমাদের গসাগু, তিনটি সংখ্যার গসাগু এই 13। তাহলে আমরা বলতে পারি যে এই সর্বোচ্চ এই তিনটি সংখ্যার গসাগু হচ্ছে কি, এই এতজন শিশু বালকের মধ্যে এই ফলগুলো ভাগ করে দেওয়া যাবে। 390 এর গসাগু সমান কত পেলাম আমরা, এই 13। তাহলে সুতরাং নির্ণয় বালকের সংখ্যা হবে 13 জন। সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ভাগ করতে যাবে, তাহলে সুতরাং নির্ণয় বালকের সংখ্যা, এই বালকের সংখ্যা কতজন, 13 জন। তাহলে আমরা এই 413 কে ভাগ করে দেখি, 401 কে, তাহলে 13 দিয়ে আমরা যদি ভাগ করি এই 401, 401, তাহলে 13 দুগুণে 26, 3 13 39, 3 বার যাবে, এই 3 10 9 39, বিয়োগ করলে আসে 1 আর 1, তাহলে এই 1 11টি এই অবশিষ্ট থাকে, 11টি আম এই লিচু অবশিষ্ট থাকে 13 জন বালকের মধ্যে ভাগ করে। এভাবে 227 কে ভাগ করলে আমরা কি পাবো, এই 6 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা দেখি এটা একটু প্রুফ করে দেখি। তাহলে 13 দিয়ে যদি ভাগ করি, এই 13 জন বালকের মধ্যে বলা হয়েছে যে আমাদের এই সবগুলি ফল ভাগ করে দিলে যথাক্রমে এই অবশিষ্ট থাকবে। তাহলে 227, তাহলে 13 বিয়োগ করলে পাই আমরা এই 12 থেকে 3 বিয়োগ করলে আসে 9 আর 7। তাহলে আমরা একটু প্রুফ করে দেখি। তাহলে 3 13 39, 4 13 52, 7 13 91, আমরা এই 7 13 91, তাহলে এখানে 6 অবশিষ্ট থাকে, যেটা আমরা প্রশ্নে বলা হয়েছে এই 6টি জাম অবশিষ্ট থাকে। তাহলে আমাদের অ্যান্সার কত, এই 13 জন বালকের মধ্যে সবগুলি মানে সবচেয়ে বেশি বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এরপরে বলেছে গতে যে প্রত্যেক বালকের প্রাপ্ত আম এবং লিচুর মোট মূল্য নির্ণয় করো। প্রত্যেক বালক কতজন, 13 জন। তাহলে এই প্রত্যেক বালকের প্রাপ্ত আম কতটি হবে, আমরা যদি দেখি এখানে আম ছিল কতটি, 159টি, তার থেকে আমরা যদি বিয়ে করছি অবশেষে ওটা বাদ দিয়ে যেতে পাই 156টি। তাহলে আমরা গতে অ্যান্সার করি। তাহলে প্রত্যেক বালকের প্রাপ্ত আমের সংখ্যা, সুতরাং প্রত্যেক আমের সংখ্যা বের করতে হবে। বালক ছিল কতজন, 13 জন, আর আম ছিল কত, আমরা যে অবশিষ্ট থাকে 3টে ওইটা বাদ দিয়ে 156টি। আমের সংখ্যা, এই আমের সংখ্যা সমান হবে এই 13 ভাগ কত, 156টি, এতটি। তাহলে সমান আসে আমরা পাই 156কে আমরা যদি ভাগ করি 156 ভাগ 13, তাহলে 12টি আসে, এই 12টি এটা। তাহলে যেহেতু একটি আমের দাম, যেহেতু কি হচ্ছে এই একটি আমের দাম কত, এই একটি আমের দাম 20 টাকা, এখানে প্রশ্নে দেওয়া আছে যে একটি আমের দাম 20 টাকা, তাহলে 12টি আমের দাম কত, একটি আমের দাম বা মূল্য যেটা দাম সমান কত, 20 টাকা, এই 20 টাকা। তাহলে সুতরাং 12টি আমের দাম হবে এই 20 গুণ 12 সমান এত টাকা। তাহলে আসে কত, 12 দুগুণ 24 আর 0, তাহলে এই 240 টাকা। এরপর আমাদেরকে বের করতে হবে যে লিচুর মোট মূল্য কত, তো দুইটা। এরপর আমাদের এই 240 সাথে লিচুর মূল্য যোগ করলে আমরা পেয়ে যাব দুইটির প্রত্যেক বালকের প্রাপ্ত আম ও লিচুর মূল্য কত। তাহলে আমরা বের করি, এখানে দেওয়া আছে প্রশ্নে যে 100টি লিচুর মূল্য হচ্ছে কত, 300 টাকা। তাহলে একটি লিচুর দাম কত, ওই হিসাবে আমরা বের করি মোট লিচুর সংখ্যা বের করবো আগে। তাহলে মোট প্রত্যেক বালকে প্রাপ্ত
বালকে বালকে আমরা দেখছি 401টি ভাগ করে দিলে 13 জন মধ্যে ভাগ করে দিলে প্রতি ক্ষেত্রে এই 11টি অবশিষ্ট থাকে। মোট 401টি লিচু ছিল, ওইখান থেকে 11টি বাদ দিয়ে দিলে আমরা পাই 390। এই 390 তারপরে এই 11 13 দিয়ে ভাগ করলে এই এতটি লিচু প্রত্যেকে পাবে, প্রত্যেক বালকে। তাহলে আমরা পাই এখানে 13 দিয়ে ভাগ করলে পাই 3 13 39, এই 30টি লিচু প্রত্যেক বালকে পায়। তাহলে একটি লিচুর 100টি লিচুর মূল্য প্রশ্নে দেওয়া আছে যে এই 100টি লিচুর মূল্য, যে 100টি আমরা 30টি লিচুর মূল্য আসবে, আমরা পাই এই 100 300 গুণ 30, আমরা 0 0 কাটি তাহলে এত টাকা। তাহলে মোট টাকা সমান আসে, এটা আসে এই 90 টাকা। তাহলে প্রত্যেক বালকে, সুতরাং প্রত্যেক বালকে আম ও লিচুর মূল্য আসে, লিচুর মোট মূল্য সমান আসে, আমরা পাই এই 260 টাকা 240 টাকা আমের মূল্য আমরা আগেই বের করছি। 240 যোগ হবে 90, এই 90 এই এত টাকা। তাহলে 240 এর সাথে আমরা যদি 90 যোগ করি, 240 যোগ 90 আসে 330। তাহলে প্রত্যেক বালকে আম ও লিচুর মোট মূল্য আসে 330 টাকা। এটাই আমাদের উত্তর।